হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন, আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা ঘুরতে গেছিলাম আহসান মঞ্জিল। জায়গাটা একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রথমে আমরা গেট দিয়ে টিকিট নিয়ে এন্ট্রি করলাম। ওখানে ওর ভিতরে ব্যাগ নিয়ে যেতে দেন। আমরা ব্যাগটা রাখলাম, রেখে এর ভিতরে আমরা যাচ্ছি। যে অনেক দূর থেকে গেছি তো ওর চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, যে ওর চুলগুলো একটু বেঁধে দেবো সুন্দর করে। আমার চুলগুলো খুব এলোমেলো হয়ে গেছে। অবশ্য চিরুনি নিয়ে গেছিলাম, চুল বেঁধে ও যাচ্ছে, আমি চুল ছেড়ে দিয়েছিলাম। এবার আমরা যাচ্ছি দুইজন। ওর পাপ্পা ভিডিও করতেছে, যাচ্ছি। যে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম, তুপা বলতেছে আম্মু এত বড় বিল্ডিং কেমনে বানাইছে। ওর সব প্রশ্ন, এটা কীভাবে হয়েছে, ওটা কীভাবে হয়েছে। এই যে প্রথমে ওই সিঁড়ি দিয়ে আমরা উঠে না, ওর পিছন সাইড দিয়ে যাইতে হয়, সিঁড়ি দিয়ে, সামনে সিঁড়ি দিয়ে বের হইতে হয়। যে পিছন দিক দিয়ে যাচ্ছি আমরা। ভিতরে ঢুকলাম, দেখি এখানে একটা ল্যাম্প পোস্ট। অবশ্য ওর ভিতরে ভিডিও করতে দেয় না, চুরি করে করে একটুখানি ক্লিপ নিয়েছিলাম। এই যে মনে হয় এটা একটা ডাইনিং স্পেস ছিল। কত সুন্দর করে সব কত আগের সাজানো ছিল, এখন এভাবে সাজানো। এই আয়নাটা এত বড়, অনেক বড়, অল সমান। এটা ছিল একটা ওই রাজাদের মনে হয় একটা হাতি ছিল, সে এটা হচ্ছে অরিজিনাল হাতির মাথা ছিল। আর এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি। এই যে আমরা ওই ঘর থেকে মানে বের আরেকটা রুমে আসলাম। এত এত রুম ছিল ওর ভিতরে। এখানে অনেকগুলো জিনিস রাখা ছিল। আবার এখানে সব রাজাদের ছবি ছিল, অনেক অনেক ছবি, এত নাম মনে নাই আমার অবশ্য। এটাও একটা, এখানে সব এই পেয়ালাগুলো ছিল, সব পিতলের পেয়ালা ছিল। তো ঘুরে ঘুরে সব দেখতেছে, জিজ্ঞাসা করতেছে। এখানে অবশ্য সব লেখা ছিল, এটা কি ওটা কি, সব একটু একটু করে ক্লিপ নেওয়া। সব ঘরে এক একজন করে সিকিউরিটি রাখা, কোনোভাবেই এগুলো ভিডিও করতে দেয় না। যে ওর পাপার হাতে রাখতেছে। আর উপরের এইগুলো এত সুন্দর ছিল, এত বছর আগে, তাও খুব সুন্দর সুন্দর মানে সাজানো গোছানো। এটা হচ্ছে ফুল নবাবীদের পরিবার ছিল। তারপর আমরা আরেকটা রুমে গেছি। এটা হচ্ছে প্লে জোন ছিল। ওই যে কি খেলার না হওয়ার সময় এখন মনে আসতেছে না, খেলার ছিল। আর এটা হচ্ছে লকার ছিল। এইগুলো যে এত ভারী ছিল, সব লোহার লকার। এই আলমারিটা এত বড়, এগুলো আলমারি বলে না তো, লকার বলে। মানে হাত দিয়ে যেন আমি পাল্লাটা একটু নাড়াইতে পারতেছিলাম না, এত এত। আমি এটা বোঝাচ্ছিলাম যে এগুলো যে সব স্বর্ণ অলঙ্কার মোহর রাখতো। এখানে লন্ডন লেখা ছিল। আর এখানে সব নবাবীদের পরিবারের ছিল, কার থেকে কি হয়েছে না হয়েছে এগুলা। এই যে এখানে সব ছিল, এদের সব বংশ বিস্তার ছিল। আর এখানে একটা আলমারিগুলো তো অনেক বড় বড় সব পাত্র ছিল, ডিশ অস, এগুলো অনেক মানে সিরামিকের, কড়ির, এরকমই ছিল সব। অবশ্য দিয়ে একটা ভেঙে গেছে, কিন্তু তারপরে ওরা ওখানে লাগিয়ে রাখছে। তারপর আমরা এবার এই দোতলায় উঠতেছি নিচতলা দিয়ে। সিঁড়িগুলো অনেক সুন্দর, আর উপরের কারুকাজগুলো এত সুন্দর, সেটা হচ্ছে অনেক মানে খুব দেখতেও অনেক সুন্দর। তারপরে আমরা আরেকটা রুমে, এখানে সব লর্ড কার্জন, তারপরে অনেক অনেক জনের ছবি ছিল। একে ফজলুর রহমান, সবার ছবি ছিল এখানে, নাম দেওয়া ছিল, আর সবার ছবি ছিল এখানে, সব দেখতেছিলাম। আর এগুলো সম্ভবত মনে হয় ওদের ওই মুদ্রা, এইগুলোই ছিল। যে আরেকটু রুমে ঢুকছি, এটা হচ্ছে চেয়ার ছিল। আর ওইখানে আরও কি কি যেন ছিল, ওই যে দেখা যাচ্ছে। তারপরে এই যে এগুলো হচ্ছে সিলমোহর ছিল, কোন রাজার কি সিল ছিল। রাজাদের আমলে তো তখন সিলমোহর চালু থাকতো। আর এইগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে বানানো ছিল। এগুলো আমার অবশ্য খুব ভালো লাগছে দেখতে, যে হাতির দাঁত দিয়ে পাখা, চিরুনি, তারপর পিঠ চুলকানি, এগুলো বানানো ছিল সব। এই দেখুন কত সুন্দর করে করে বানাইছে, যে পিঠ চুলকানি, কাশি,
হাতির দাঁত দিয়ে, চুড়ি ছিল, সব হাতির দাঁত দিয়ে বানানো ছিল। এই যে পিছন সাইডে এটা একটা রুম, এটা মনে হয় বসার রুম ছিল, সব সুন্দর করে সাজানো। ওগুলো অবশ্যই স্পর্শ করা যায় না, সব এই যে ভিতরে রাখা। এই শেষে নিচের থেকে ডুপ্লেক্স সিটির এই উপর তলায় আসছে। আমার উপরের এই গাছগুলো যে এত ভালো লাগছে, সব কাঠের তৈরি ছিল। এটা একটা লাইব্রেরি ছিল, এখানে রাজারা লাইব্রেরিতে পড়তো, এখানে সব বই টই সে আসানোর জাদুঘরে, তো জাদুঘরে কত কিছু থাকে, দেখতেই ভালো লাগে। এটাও একটা হচ্ছে কাঠ খেলারে ছিল, এখানে সব টেবিলের উপর কাঠ ছিল। উপরের কাজগুলো খুব সুন্দর ছিল। এবার এক পাশ দিয়ে আমরা একটা বের হয়ে আসলাম, বের হয়ে সেই সামনের সাইড দেখতেছিলাম। তারপর আবার আরেক পাশে যে আরেকটা রুমে গেছিলাম, এটা হচ্ছে একটা বেডরুম ছিল। দেখেন খাট আছে এখানে। এই কাজগুলো এত সুন্দর। এটা একটা ওই যে বসার রুম ছিল, সবাই যারা ফ্যামিলির গল্প করতে নিচে বসতো, উপরে বসতো। আমরা অবশ্য সুলতান সুলেমানের দেখছি যেগুলা, সেরকম টাইপের। তুবা বারবার বলতেছে তো সেই সুলতান সুলেমানের সব কিছু। সুলতান সুলেমান অবশ্য দেখছে, ওই তখনও বললাম ওই যে সব সুলতান সুলেমানদের জিনিসপত্র এভাবে টেবিলে খাইতে, এভাবে চেয়ার ছিল। এই যে আমরা বাইরে চলে আসছি, বাইরে থেকেই দেখতেছিলাম এত সুন্দর। এই যে এবার নামতেছি আমরা, দেখা শেষ, অনেকক্ষণ অবশ্য ঘুরছি, নেমে যাচ্ছি বাইরে। অনেক হয়ে গেছিলো, তখন দুপুর ছিল তো অনেক কষ্ট হয়ে গেছিলো। এবার তো বলতেছে যে ওপাশে ওই গাছগুলো দেখি নাই, ওই গাছগুলো কী গাছ বলে এগুলো যায় না, কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখুন আপনারা, এই যে ও এখান থেকেও হাঁটতে চেয়ে নাকি ওর পায়ে ব্যথা পাইছিল, এই যে একটু ব্যথা পাইছে ওর পায়ে যাইতেছে। তো ওর এখানে ওরা বসে একটু মজা করতেছিলাম, একটা কুকুরে ডাকতেছিলাম। ওর ঠিক আমাদের পরে ভয় লাগতেছিল যদি সত্যি চলে আসে। তারপরে চলে গেলো। এই যে আমরা আবার বেরোয় যাচ্ছি, শেষ আমাদের সব ঘোরাফেরা। আমরা আবার বের হয়ে যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর। আচার মসজিদ, জাদুঘর দেখতেও খুব সুন্দর। এখানে তো অনেক ছবির শুটিং হয়েছে, অনেক দেখছি আগে। আর আজকে নিজের চোখে দেখলাম জাদুঘর। আসলে জাদুঘরে যাইতে অনেক সুন্দর লাগে, অনেক পুরাতন কিছু দেখা যায়। সবাই ভালো থাকবেন।